আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.3-এর পৃষ্ঠা 75-এর 14 নম্বর একটা সৃজনশীল ম্যাথ উঠেছি। তো চলেন আমরা এটা এখন সমাধান করি। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলতেছে -3, 6, -9 তিনটি পূর্ণ সংখ্যা। ওকে, ক নম্বর কোশ্চেন বলেছে -3 এবং 6, -9 এবং -3, ব্র্যাকেট -3 + 6 এবং ব্র্যাকেট 9 - 6 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। ওকে, খ বলতেছে -3 ব্র্যাকেটে -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। গ বলতেছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। তো ফার্স্টে আমরা ক নম্বরটা দেখি। তো ক নম্বরটা আমাদের বলতেছে -3 এবং 6 এই দুটো নিয়ে আমরা আগে কাজ করব। -3 এবং 6 তো এখানে যেহেতু চিহ্ন বসাতে বলছে, একবার গ্রেটার দেন, একবার লেস দেন, একবার ইকুয়াল। দেখি তাহলে আমরা লিখি -3 হলো 6 এর চেয়ে ছোট। তাহলে আমাদের চিহ্ন কি বসবে? চিহ্ন আমাদের বসবে -3 লেস দেন কি 6, কারণ কি -3 হচ্ছে 6 থেকে কি ছোট। আবার আবার পরের যে অংশটা আছে, এখানে অংশ, এই অংশে বলতেছে 9 এবং -3। তাহলে এখানে লিখতে পারি আমরা 9 হলো -3 এর চেয়ে বড়। তাহলে আমাদের চিহ্ন কি হবে? 9 গ্রেটার দেন -3। এটা একটা অ্যান্সার। ওকে, পরেরটা যেহেতু দেখেন এখানে ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট আছে, তাহলে আমরা তো বলতে পারতেছি না যে এটা হচ্ছে ছোট বা এটা হচ্ছে বড়। তাহলে কি করবো? ফার্স্টে আমরা এখানটা ব্র্যাকেটটা কি করবো? আউট করে দেবো। তার পরবর্তীতে আমরা কম্পেয়ার করবো যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে আমরা লিখি, আবার দিয়ে লিখতে পারি, আবার -3 + 6 ইকুয়াল, তাহলে যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে ছিল, ব্র্যাকেটের ভিতরে দিলাম, তাহলে ব্র্যাকেট আউট করে দিলে -3 + 6, তাহলে একটা বিয়োগের একটা যোগের, তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে কি হবে? 3 থেকে 6 বাদে থাকে কত? 3 থাকে। চিহ্ন কি হবে? চিহ্ন অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসের সংখ্যা বড়। আবার 9 - 6, তাহলে ব্র্যাকেট আউট করলে 9 - 6 বিয়োগ করলে হয় আমাদের 3, তাহলে চিহ্ন কি হবে? প্লাস হবে, কারণ 9টা বড়। তাহলে এখন আমরা কম্পেয়ার করতে পারি। যেহেতু দেখেন এখানেও আমরা কি পাইছি? এখানেও আমরা 3 পাইছি, এখানেও কি পাইছি? 3 পাইছি। তার মানে কি দুটা সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 সমান কি 3। তার মানে আমরা লিখতে পারি -3 + 6, মানে এই থ্রিটা আমরা কোথায় থেকে পেলাম? এই -3 + 6 থেকে পেলাম। ওকে, তাহলে এই 3 জায়গায় তোমরা কি লিখলাম? 3 জায়গাতে আমরা লিখলাম -3 + 6, এই 3 নিচে লিখলাম -3 + 6, চিহ্ন কি সমান। ওকে, সমান দিলাম। এই 3 জায়গা কি লিখবো? 9 - 6। এটাই হলো আমাদের কি অ্যান্সার। আশা করি ক বুঝছেন। খ নাম্বারটা দেখি। -3 প্লাস -6 প্লাস 9 এত মান নির্ণয় করতে বলছে। তাহলে সমান, এখানে দেখেন মাইনাস গুণ মাইনাস, এই যে আমরা শিখছিলাম মাইনাস গুণ মাইনাস সমান কি প্লাস, আবার প্লাস গুণ মাইনাস মাইনাস, তাই না? তাহলে মাইনাস গুণ মাইনাস কি +3, প্লাস মাইনাসে -6, আর প্লাস 9 একটে 9। এখন আমরা কি করব? এখন দেখেন +3 যোগে +9 কি যোগে, এই দুটা কি করব? একদিকে লিখি আমরা। প্লাসের গুলো কি করলাম? একদিকে নিয়ে গেলাম, আর মাইনাসটা একদিকে রাখলাম।
তাহলে দেখেন এটা যোগের এটাও যোগের, দুটাই প্লাস, তাহলে কি করবো, দুটা যোগ করে দিব। তাহলে 9 আর 3 কত, 12। চিহ্ন কি হবে, অবশ্যই যোগ চিহ্ন হবে। আর এ তো কি মাইনাস, শুধু একা আছে, শুধু শুধু -6টা লিখে দিব, একা আছে যেহেতু, ওকে আমরা লিখে দিলাম। এখন দেখেন +12 আর -6, তাহলে কি একটা যোগের একটা বিয়োগ, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, 6 আছে, কত হলে 12, 6 12। চিহ্ন কি হবে, অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসের সংখ্যা কি বড়। এটাই হলো কি আমাদের অ্যান্সার। আমরা বলতেছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল একবার নির্ণয় করতে বলছে। একবার দেখেন, একবার যোগফল নির্ণয় করতে বলছে আর একবার বিয়োগফল নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা যোগফলটা নির্ণয় করব, তারপর বিয়োগফল নির্ণয় করব। এই একটা অঙ্কের ভিতরে দুইটা অঙ্ক ঢুকিয়ে রাখছে। যাই হোক, তো সংখ্যা রেখার সাহায্যে যেহেতু বলছে, তাহলে আমরা লিখি প্রথমে প্রথমে সংখ্যা রেখা আঁকি। প্রথমে কি করবো, আমরা সংখ্যা রেখা আঁকবো। তাহলে চলেন যাই, সংখ্যা রেখা আঁকি। আঁকলাম। তাহলে এটা মনে করেন 0 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। ইচ্ছা মতন এটা দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না, আপনারা আপনার মতো করে দিতে পারবেন, এটা সমস্যা। এখানে লিখি আমরা -1 -2 -3 -4 -5 -6 -7। এই তো, এটা কোনো সমস্যা নেই যে এই পাশে 9টা লিখছি, এর পাশে 7টা লিখছি, এটা কোনো ব্যাপার না, এটা ব্যালেন্স করতে হবে না। তা আমরা কি করলাম, সংখ্যা রেখা আঁকলাম। যেহেতু সংখ্যা রেখার সাহায্যে -3 + 6 এর যোগফল নির্ণয় করতে বলছে, প্রথমে আমরা কি করলাম, একটা সংখ্যা রেখা আঁকলাম। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি চিত্র চিত্র সংখ্যা রেখা, সংখ্যা রেখা। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, সংখ্যা রেখায় মানগুলো বসাবো। দেখেন এখানে কি আছে, প্রথমে আছে দেখেন -3। তাহলে মাইনাস হলে কোন দিকে যাবে, মাইনাস হলে অবশ্যই হাতের বাম পাশে যাবে। এই সংখ্যা রেখার পাশে মনে করেন আপনি দাঁড়ায় আছেন, তারা সংখ্যা রেখার হাতের এই যে আপনার বাম পাশে হবে সবসময় মাইনাস, আর ডান পাশে হবে সবসময় কি প্লাস। এখানে কোনো চিহ্ন দেওয়া নাই, মানে এখানে কিন্তু আমাদের প্লাস আছে। কোনো চিহ্ন নাই মানে কি আছে, আমাদের প্লাস আছে, এটা মাথায় রাখবেন। কোনো চিহ্ন না থাকলে কি থাকে, প্লাস থাকে। ঠিক আছে, তাহলে হাতের বামের গুলো কি মাইনাস। এখন বলেছে -3, তাহলে -3 কোন দিকে যাবে, হাতের বাম পাশে। তাহলে আমরা হাতের বাম পাশে কয় ঘর যাবে, 3 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে গেল। ওকে, এখানে গেল। তারপরে বলতেছে +6, তাহলে +6 কোন দিকে, এইদিকে। তাহলে এখান থেকে আবার কোন দিকে যাবে, এইদিকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে আসলে কই, এখানে। তো প্রথমে আমাদের কি হলো, প্রথমে আমাদের গেল দেখেন এখানে গেল, এখান থেকে। তারপরে আবার এখান থেকে যাত্রা শুরু করে আসলো কোথায়, এখানে আসলো, এখানে আসলো, এই +3 এসে পুষাইলো। মানে প্রথমে কত হয়ে গেল, 3 ঘর, -3 গেল। তারপর আবার কি, এই যেখানে থামলো এখান থেকে আবার পরে প্লাস, যেহেতু প্লাস হাতে ডান দিকে কয় ঘর গেল, 6 ঘর গেল। তো যেভাবে আমরা সংখ্যা রেখাটা আঁকলাম বা তৈরি করলাম, এই অনুযায়ী আমরা এখন এখানে লিখবো। তো কি লিখবো, লিখি আমরা প্রথমে প্রথমে এই যে জিরো বিন্দু, জিরো বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে, 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়। তারপর তারপর
-3 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। 6 ধাপ অতিক্রম করে কি করি আমরা? +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে -3 ও +6 এর যেহেতু যোগফল বলছে, আমরা লিখি যোগফল হবে যোগফল হবে কত? -3 + 6 ইকুয়াল টু কত? +3। এটাই আমাদের কি আনসার। তাহলে আমাদের অর্ধেকটা হইলো, আরো অর্ধেকটা বাকি আছে। পরের অংশে 9 এবং 6 এর কি বিয়োগফল নির্ণয় করো, এই অংশটা করব। তাহলে এখানে বলেছে 9 এবং 6 এর বিয়োগফল। তাহলে লিখি আমরা, দেখেন 9 - 6, যেহেতু কি বলছে বিয়োগফল, তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 9 - +6, মানে কি 6 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। কারণ এটা আর এটা কি সেম, কারণ প্লাস মাইনাস কি -6, দুটা কি একই জিনিস। ওকে, তাহলে প্রথমে এখন আমরা কি করি? প্রথমে সংখ্যা রেখা আঁকি। প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকি। তো চলেন যাই একটা সংখ্যা রেখা আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এই পাশে -1 -2 -3 -4 -5 -6, এগুলা কি? এগুলো পাশের গুলা প্লাস, আর হাতের বাম পাশের গুলা কি মাইনাস। চিত্র কি? চিত্র সংখ্যা রেখা। প্রথমে আমরা দেখেন এখানে কি +9, তারপরে প্লাস মানে কি এদিকে হাতের ডান দিকে, প্লাস মানে হাতের ডান দিকে। তাহলে কয় ঘর যাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, কারণ এখানে কি +9। তাহলে প্রথমে কয় ঘর গেল আমাদের? প্রথমে আমাদের গেল, দেখেন 9 ঘর। প্রথমে আমরা গেল কত? 9 ঘর গেল। ওকে, তারপর বলতেছে -6, তাহলে মাইনাসটা কি হাতের বাম পাশে। তো কোথায় থেকে আসবে? এই যে +9 থেকে কোন দিকে আসবে? হাতের বাম পাশে। তাহলে কয় ঘর? 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে আসলে কোথায়? এখানে। পরবর্তীতে কোথায় আসলো? এই 9 থেকে আসলো আমাদের এখানে। তো যেভাবে আমরা সংখ্যা রেখাটা আঁকলাম, এইভাবে আমরা কি করব? লিখব। তাহলে আমরা লিখি প্রথমে 0 বিন্দু, এই যে 0 বিন্দু থেকে ডান দিকে, প্রথমে 0 বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছায়। তারপর +9 বিন্দু থেকে বাম
দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছায়। তাহলে 9 ও 6 এর বিয়োগফল হবে 9, যেহেতু বিয়োগফল -6, তাহলে কত হবে? +3। এটাই আমাদের কি? এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সম্পূর্ণ ম্যাথটা বুঝছেন। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।